আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর কিছু সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধান করে দেখাবো। প্রথমে আছে সোহাগের কাছে এত টাকা আছে। সোহাগের 5 গুণ টাকা জনির কাছে আছে। ববির কাছে জনির 3 গুণ টাকা আছে। তাহলে ক নাম্বার আছে সোহাগের 4 গুণ টাকা সমান কত। খ নাম্বার আছে জনির কাছে কত টাকা আছে। গ নাম্বার আছে ববির কাছে কত টাকা আছে। তাহলে চলুন আমরা এর সমস্যার সমাধান দেখি। সোহাগের কাছে আচ্ছা সোহাগের 4 গুণ টাকা। তাহলে 4-এর সাথে 203-এর গুণ দিব, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। 4 0 0 3 4 12 2 হাতে আছে 1 4 8 আর 1 কত 9 920 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম উত্তর তাহলে আমরা কয়ের উত্তর পেয়ে গেলাম। জনির কাছে কত টাকা আছে, তাহলে আমরা বের করব এখন জনির কাছে কত টাকা আছে। সোহাগের কাছে 230 টাকা আছে। সোহাগের 5 গুণ টাকা জনির কাছে আছে। অতএব জনির কাছে 30 5 গুণ, তাই 5-এর সাথে গুণ দিব টাকা। 5 0 0 3 5 15 5 হাতে আছে 1 5 5 10, তাহলে 11 টাকা। তাহলে পেয়ে গেলাম অতএব জনির কাছে 1150 টাকা আছে। তাহলে আমরা ক্ষয়ের সমস্যার সমাধান দেখেছি। এখন গ নাম্বার ববির কাছে কত টাকা আছে।
তাহলে আমরা বের করব এখন ববির কাছে কত টাকা আছে। প্রথমে লিখব জনির কাছে 50 টাকা, 1150 টাকা আছে। এটা আমরা খ এর উত্তর থেকে পেয়েছি, তাহলে লিখব খ হতে পাই। ববির কাছে জনির 3 গুণ টাকা আছে। অতএব ববির কাছে টাকা আছে 1150 গুণন 3 টাকা। 3 0 0, 3 5 15 5, হাতে আছে 1, 5 ওকে 5, সরি 3 ওকে 3 আর 1 4, 3 ওকে 3, তাহলে 3450 টাকা। অতএব ববির কাছে 3 4 5 5 টাকা আছে। তাহলে আমরা একটা সমস্যার সমাধান করে নিলাম সৃজনশীলের। আজকে এতটুকুই। সামনের ভিডিওতে নেক্সট সৃজনশীল করে দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্টস করবে। ধন্যবাদ।